নমস্কার, জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আমার এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। গত 20 তারিখে শুক্রবার মার্কেট 25,120 কাছাকাছি বন্ধ করেছিল খুব বুলিশ জোনে। কেন না, ট্রাম্প সাহেব বলেছিলেন যে 15 দিন ইরানকে সময় দেওয়া হলো। তো আমি বিগত ভিডিওগুলোতে আপনারা শুনেছেন যে ট্রাম্প সাহেব সকালে একরকম বলে, সন্ধ্যে একরকম বলে, রাত্রিতে একরকম। তো 24 ঘন্টা যেতে না যেতেই শনিবারের রাত্রি 2:43 B-2 অ্যাটম বোমা নিয়ে কয়েকশো প্লেন উড়িয়ে ইরানের, যেখানে ওরা সন্দেহ করেছিল যে বাংকারের মানে মাটির নিচে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করে রেখেছে আপনার নিউক্লিয়ার পাওয়ার বানাবার জন্য। তো আমি ঠিক আগের ভিডিওটা বলেছিলাম একমাত্র আমেরিকার হাতেই আছে ওই অ্যাটম বোমা, যে অ্যাটম বোমা মাটি ভেদ করে সেই সবগুলোকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু দেখুন 24 ঘন্টা না যেতে যেতেই ট্রাম্প সাহেব একদম B-2B অ্যাটম বোমা ফাটিয়ে যেখানে সন্দেহ করেছিল যে ইরান এখানে রেখেছে সেখানে তছনছ করে দিয়েছে। কিন্তু ইরানের সংবাদপত্র বলছে না, ইরান তার অনেক আগেই ওটা সরিয়ে নিয়েছে, ওখানে কিছু নেই, আর তেমন কিছু ভেতরের দিকে গিয়ে ক্ষতিও করতে পারে। এই যে টানপোড়েন চলছে, তাই আমি আপনাদেরকে যতগুলো ভিডিও করেছি বলেছি যে নিফটি ফিউচার অপশান হ্যান থেকে আপনারা দূরে থাকুন। আজকেও বলছি দূরে থাকুন। দেখুন 25,100 বন্ধ করেছে, খুলেছে কত 24,939। এতটা গ্যাপে খুলে একদম নিচে নিয়ে গেছে 24,840 লেভেল। ভাবতে পারেন? তাহলে আপনি এই ট্রাম্প সাহেব যতদিন থাকবে ততদিন আমি আপনাদেরকে বারণ করেছিলাম যে শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন, দেখে যান, শিক্ষা। আমার শিক্ষা যারা নিয়েছেন তারা হয়তো বেঁচে গেছেন, ঈশ্বরের উপরে আশীর্বাদে তারা হয়তো ভালো আছেন। কিন্তু এইবারে ঘটনা ঘটবে কি, ইরান তো সহজে স্যারেন্ডার করবে না। আমি ইরানকে একটা ব্যাপারে দোষ দিয়েছিলাম, যে সাপোর্ট করি না আমি ব্যক্তিগতভাবে, যে পাওয়ারই তুমি বানাও, নিউক্লিয়ার পাওয়ার, বোমা বারুদ, সেগুলো উগ্রপন্থীকে দেওয়া খুব খারাপ। তো ইরান সেটা করে আসছিল হামাসকে দিয়ে ইসরায়েলের উপর আক্রমণ চালাবার জন্য। এই জিনিসটা ছাড়া ইরানের আর কোনো দোষ নেই। যদি আমেরিকা নিউক্লিয়ার পাওয়ার বানাতে পারে, যদি জাপান বানাতে পারে, যদি জার্মান বানাতে পারে, যদি আমেরিকা নিজে বানাতে পারে, যদি ইন্ডিয়া বানাতে পারে, তাহলে ইরান কেন বানাতে পারে? আর ইরান দেশটা দীর্ঘ বছর ধরে স্যাংশন, মানে কোনো দেশের সঙ্গে তার সংস্পর্শ নেই। সেই বেচারে কী করেছে, নিজের ক্ষমতা যতটুকু আছে সেই দিয়ে, নিজের টেকনোলজি দিয়ে ডেভেলপমেন্ট করেছে ওই সব রকেট ফকেট। ইরান ইসরায়েলকে পাল্টা আক্রমণ করে বুঝিয়ে দিয়েছে যে আমরাও তোমার থেকে কোনো অংশে কম নই। এটা কিন্তু সারা পৃথিবীর মানুষ বুঝে গেছে।
এবং ইসরায়েল যে যুদ্ধ জয়ের সম্ভাবনা দেখছিল সেটা নেই দেখে আমেরিকাকে নামতে হয়েছে। জানি ইরান অনেক টেকনোলজিকে দিক দিয়ে অনেক অনুন্নত, সব কিছুই ঠিক আছে, অনুন্নতই বা বলবো কী করে, যে হারে ওরা ইসরায়েলের ওপর আক্রমণ চালালো, এমনকি ইসরায়েলের ওই হসপিটাল পর্যন্ত পৌঁছে ইসরায়েল বাধ্য হয়ে রোগীদের অন্যান্য জায়গায় স্থানান্তরিত করতে বাধ্য হয়ে ভয়াবহ হামলা। তাহলে এটা ভাবুন, যদি সামান্য ইরানকে জব্দ করতে গিয়ে আমেরিকাকে নামতে হয়, তো ইরানের তো এখানে ক্রেডিট, আমি বলবো ইরানের তো ক্রেডিট। সুপার পাওয়ার, পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার নাম্বার 1 আমেরিকাকে নামতে তো হয়েছে। এখন ফলাফল কী হবে সেটা পরের কথা। তবে আমার যেটুকু ধারণা, ইরান সহজে ছেড়ে দেবে না। ও কী করবে, মধ্যপ্রাচ্য পর্যন্ত যুদ্ধটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। সে আত্মঘাতী বোমা দিয়ে হোক বা আমেরিকার যে উপসাগরীয় অঞ্চলে সেনাবাহিনীর ছাউনি আছে সেখানেও মাত্র। আমার মনে হয় এত তাড়াতাড়ি আর যুদ্ধটা, মানে গৃহযুদ্ধ থামবার আর কোনো চান্স নেই। আমি আর বিশেষ কিছু বলছি না। ট্রাম্প সাহেবের সম্বন্ধে এর আগ প্রত্যেকটা ভিডিওতে বলেছি, গতকালও বলেছি, আপনারা দেখেছেন। আমি একমাত্র লোক যে মুখ পোষকে বলেছিলাম বেচারা, যার কোনো লজ্জা নেই। সকালে এক টুইট করেন, সন্ধ্যাবেলায় এক টুইট করেন, রাত্রেবেলায় এক টুইট করেন। মানে হি ইজ এ ওয়ান টাইপ অফ কেজি ম্যান, হি ইজ এ ওয়ান টাইপ অফ কেজি ম্যান, CAZD, কেজি মানে বিকৃত মস্তিষ্ক। তো আমি দেখুন আর ভিডিওটা দীর্ঘায়িত করবো না, এই কারণে যে সুপার আমার যা টেকনিক্যাল সেট আপ, তার ওপরে নিফটিটা বন্ধ করে গেল না। অথচ লাস্ট লেগটা ওর বাকি ছিল, সেটা হচ্ছে 450। আরে 450ও না যাক, 222 যেটা টপ করেছিল 15 দিন আগে, 25,222টা তো টপকানো উচিত ছিল, তাহলে লেগটা কমপ্লিট হলো। না করেছে 21,742 লেগটা কমপ্লিট, না করেছে 25,222-এর লেগ কমপ্লিট, মাঝামাঝি জায়গায় রেখে দিচ্ছে। এখানে মানে খুব অভিজ্ঞ পূর্ণ টেকনিক্যাল অ্যানালিসিস ছাড়া মহা মুশকিল। আমিও ফেড আপ হয়ে গেছি, তো আর কিছু বলতে চাই না। তবে একটা জিনিস বলে আমি আপনাদের থেকে বিদায় নেব, যত 24,738 যেটা বৃহস্পতিবার লো করেছিল 19 তারিখ, সেই লোটা যদি ভেঙে দেয় তাহলে বাজার কিন্তু গভীর সমুদ্রে তলিয়ে যাবে। এইটুকু বলে আপনাদের থেকে বিদায় নিলাম। নমস্কার।